বলছি দিদি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও বেরিয়েছেন এত হ্যাঁ নিশ্চয়ই বেরোবো, কেন কি এটা আমাদেরই জন্য হচ্ছে, লড়াইটা আমাদের লড়াই। আর আমরা নেক্সট টাইম এবার দুর্গা ঠাকুরের মতন বেরোবো, হাতে অস্ত্র নিয়ে, একটা টাচ একটা ডেথ। We want justice, we don't leave anybody. হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রীর জীবনের দাম 10,000 টাকা, একটা জীবনের দাম 10,000 টাকা। আমাদের সংবিধানে আজকে গেলে আমরা তাহলে কি হতো, বাড়ির কারোর মুখ্যমন্ত্রী টাকা দিত কি মুখ্যমন্ত্রী? আজকে যদি মুখ্যমন্ত্রী মেয়র হতো তাহলে কি করতেন উনি, কি করতেন? টাকা দিতেন আর মুখ বন্ধ করা, এটা হচ্ছে ওনার লক্ষ্য। টাকা দাও আর মুখ বন্ধ করাও, এটা হচ্ছে ওনার লক্ষ্য। সমস্ত বিচার ব্যবস্থাকে ধামাচাপা দিয়ে দিচ্ছেন, সমস্ত একটা টাচে একটা মৃত্যু, এটাই হবে। We want justice. কোথায় আমরা বিচার চাই, সঠিক বিচার চাই, ঠিক বিচার চাই। We want justice. যেন কোনো টালবাহানা না থাকে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, মানুষের সংগ্রাম চলবে, এটা মায়েদের সংগ্রাম চলবে, এটা যুবকের সংগ্রাম চলবে, এটা মা বোনেদের সংগ্রাম চলবে, এটা মা বোনেদের সংগ্রাম চলবে। এই মায়ের রক্তের বদলা চাই, ওই রক্তের বদলা চাই, এই বোনের রক্তের বদলা চাই। এই মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক, এই মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো। একটাই তো চাওয়া, প্রত্যেকটা জনগণের একটাই চাওয়া, অপরাধীদের শাস্তি আর নারীর স্বাধীনতা। ৭৭তম বছর পেরিয়ে ৭৮তম বছরে পা দিচ্ছি। উই আর নট ফ্রিডম, উই ডু নট হ্যাভ এনি ফ্রিডম। বলছি নারীর স্বাধীনতা চাই, বাংলার মেয়ের নিরাপত্তা চাই, বাংলার মেয়েদের নিরাপত্তা চাই। আর শুধু ফাঁসি হবে না, সেটা মানে যাতে ভিডিও করে সবার সামনে দেখানো হয়, যাতে পরে এটা কেউ না করতে পারে। শুধু ফাঁসি দিয়ে খাওয়া হলে হবে না। আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানে নারীরাই নির্যাতিত ধর্ষিত হচ্ছে। আগে মুখ্যমন্ত্রী পতন চায়, মুখ্যমন্ত্রী এখনই ওনাকে প্রত্যাহার করে দিতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। কারণ যেখানে নারী সুরক্ষিত হয় সেখানে নারী মুখ্যমন্ত্রী না, উনি নারীদেরই সুরক্ষা দিতে পারছেন না, তো পুরুষদের কি সুরক্ষা দেবেন? যিনি সুরক্ষাই দিতে পারছেন না তাদের চাই না। অবশেষে কলকাতার রাজপথ দখল নিল মেয়েরা, কি বলবেন? মেয়েদের এটা অনেকদিন আগেই করা উচিত ছিল, আমাদের উচিত ছিল এরকম করে রাজপথে বেরোনো। যখন সরকার নিতে পারছে না, আমাদের সুরক্ষার হার নিতে পারছে না, তখন আমাদেরকেই নিতে হবে। আর এটা দরকার, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন উনি, ওনার তো উচিত আগে এগিয়ে আসা। ওনার লক্ষ্মী ভান্ডার চাই না, মেয়েদের সুরক্ষা চাই। লক্ষ্মী চাই না, লক্ষ্মী ভান্ডার চাই না, সুরক্ষা চাই মেয়েদের। আমাদের এই সুরক্ষা আমাদের চাই না, আমরা আমাদের প্রোটেকশন চাই। আমরা রাতের বেরোতে আমাদের যখন কর্মক্ষেত্র যখন অসুবিধা হয় আমাদেরকে বেরোতে হয়, এটার আমরা জাস্টিস চাই। যাতে আর মমতা শাক বাজিয়ে প্রতিবাদ করছেন। হ্যাঁ অবশ্যই প্রতিবাদ করছি, আমরা চাই এর শাস্তি ওই ফাঁসি দিয়ে নয়, আমাদের হাতে ছেড়ে দিক, আমরা উপযুক্ত শাস্তি দেব তাকে। হিসেবে নয়, আমি এই অঞ্চলের একটা ছেলে, আমি কলকাতার একটা ছেলে, আমি বাংলার একজন যুবক, নো পৌরপিতা। এখানে কোনো পলিটিক্স নেই, কোনো রাজনীতি নেই, কোনো ভোট ফোট কিছু নেই। যারা দোষী, সিবিআই দায়িত্ব নিয়েছে, সিবিআই কে ইমিডিয়েট করতে হবে, নয়তো এই লড়াইটা সিবিআই এর বিরুদ্ধেও হবে। We are not begging for justice, we demand justice and justice is our right. উনি কি মহিলাদের 10 লাখ টাকা দিয়ে ইয়ে দিয়ে খালাসি করা হয়ে গেল? ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। একজন মেয়ে মানুষ, যে মা মাটি মানুষ নিয়ে কথা বলে, সেই মেয়ে ছেলের দর বলে রাখতে পারে না। ওই বিল্ডিং ভাঙা শুরু হয়ে গেল, ওই মুখ্যমন্ত্রীকে আমাদের মেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে, পেটিয়ে সোজা করে দেবো, যে মেয়ে ছেলেদের দালালি করে। 10 লাখ টাকা দিতে পদত্যাগ, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে। ওর ভাইপোর মেয়েকে কেউ যদি এরকম করে, আমরা 10 কোটি টাকা দেবো। চাঁদা তুলে ওর ভাইপোর মেয়েকে যদি কেউ এরকম করে, আমরা জনগণ মিলে 10 কোটি টাকা চাঁদা তুলে ওর মেয়েকে দেবো। তার মেয়ের যেমন 10 লাখ টাকা না, কেন একটা মানুষের জীবন কি 10 লাখ টাকা? তার সম্পদ, তার সন্তান জীবন থেকে চলে গেল,
এইভাবে মারা গেছে, আমরা চাই সবাই সামনে আসুক, অপরাধী শাস্তি পাক। 10 লাখ টাকা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, 10 লাখ টাকা। আমরা শুধুমাত্র উই ডোন্ট ওয়ান্ট জাস্টিস, উই নিড ফ্রিডম, এভরি ওম্যান নিড ফ্রিডম।